আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইটটির মাধ্যমে এক্সাম নিতে পারি স্টুডেন্ট থেকে, তারপর এক্সামের অ্যাডমিট কার্ড কিভাবে দিতে পারি, তারপর এক্সাম রেজাল্ট, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তারপর এখানে আরও কিছু অপশন সম্পর্কে আমরা দেখেছি। তো আজকের পর্ব আমরা দেখব যে এখানে SMS একাডেমি থেকে আমরা যদি লাইভ ক্লাসে আসি কিভাবে জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিতে পারে সেই অপশনগুলো দেখব, এবং কিভাবে আপনি আপনার সাইটের সাথে আপনি লাইভ ক্লাস অ্যাড করবেন সেটি আমরা এই পর্বে দেখব। তো এখান থেকে SMS একাডেমিক থেকে আমরা লাইভ ক্লাসে আসব। তো আমরা মেইন অ্যাডমিনে রয়েছি, দেখুন আমাদের এখানে মেইন অ্যাডমিনের সব কিছু শো করছে। তো এখানে আসার পর আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কনফিগার করে নিতে হবে জুম এপিআই সেটিংস, স্কুল থেকে সেটিংসে যেতে হবে। তো স্কুলস থেকে আমরা সেটিংসে যাব। তো এখানে সেটিংসে ক্লিক করলাম। তো এখানে সেটিংসে আসার পর দেখুন এখানে জুম লাইভ ক্লাস, তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন জুম এপিআই কি রয়েছে, তারপর জুম সিক্রেট রয়েছে। তো এগুলো আপনি কোথায় পাবেন? তো আমরা এগুলো পাওয়ার জন্য আমরা নর্মালি এখানে ক্লিক করি, দেখি আমাদের কোনো ডকুমেন্টেশন রয়েছে কিনা। তো এখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে যে কিভাবে আমরা এপিআইগুলো অ্যাড করব আমাদের সাইটের সাথে। তো আমরা নর্মালি আমাদের সাইটে লগ ইন করবো, বা আমাদের এখানে দেখুন ক্রিয়েট অ্যাপ, মাই অ্যাপ, এখানে অনেক অপশন রয়েছে। তো আমরা নর্মালি ক্রিয়েট অ্যাপ এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে সাইন ইন করবো, আর যদি না থাকে আমরা এখান থেকে গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্ট খুলতে পারি, অথবা সাইন আপ এখানে ক্লিক করে আমরা ইনফরমেশন দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারি। তো আমি নর্মালি গুগলের সাহায্যে করতে যাচ্ছি, এখানে এটিতে ক্লিক করলাম, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের ডেট অফ বার্থের একটি অপশন আসছে। তো আপনার সাইটের অ্যাডমিন অথবা একজন সিইও হিসেবে আপনি এখান থেকে আপনার বার্থডে দিতে পারেন। তো আমরা এখানে একটি বার্থডে দিয়ে দিব। তো এখানে বার্থডে দিয়ে দিলাম, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটিতে ক্লিক করলাম। এখানে যাবতীয় অপশনগুলো যে যা চাইবে ওগুলো আমরা ফিল আপ করবো। তো এখানে দেখুন আরও অপশন চলে এসেছে, এসডিকে, অথ, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে যে ডাব্লিউটি রয়েছে, তো আমরা যদি এখানে আসি, এখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে যে ডাব্লিউটি রয়েছে, জুম এপিআই কি যে ডাব্লিউটি। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, তারপরে ইউর অ্যাপ নেম স্কুল লাইভ ক্লাস একটি নাম দিয়ে দিলাম। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আপলোড কোম্পানি নেম, তারপর যাবতীয় অপশন যাচ্ছে। তো আমরা আমাদের কোম্পানি নেম বা স্কুল ইনস্টিটিউট নেম দিতে পারি। তারপর এখানে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন, তো আমি আমার নাম দিলাম, আপনার ডেভেলপারের কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো যদি কোনো লিঙ্ক থাকে তাহলে ওই লিঙ্কটি দিয়ে দেবেন। আপনি আপনার এখানে সাইট লিঙ্কের প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে পারেন, টার্মস অ্যান্ড কন্ডিশনের ইউআরএল দিতে পারেন আপনার সাইটের, তারপর এগুলো দিতে পারেন। দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের এগুলো শো করছে। তো আমাদের অ্যাপ কি, এপিআই কি হচ্ছে এটি আমরা এখান থেকে কপি করলাম, তারপর এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখুন সিক্রেট কি, এটি আমরা এখান থেকে কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তো তারপর আমরা সিম্পলি সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমাদের সেভ সাকসেসফুল হয়েছে। এখন আমরা দেখি আমাদের এখানে অপশনগুলো কাজ করে কিনা। তো আগের মতোই আমরা SMS একাডেমিক থেকে লাইভ ক্লাসে যাব এবং দেখব ঠিকভাবে পাচ্ছে কিনা। তো দেখুন আমাদের এখানে অপশন চলে এসেছে, একটু আগে কিন্তু আমাদের এই অপশনগুলো আসেনি। তো আমরা এখানে অ্যাড নিউ লাইভ ক্লাস এখানে ক্লিক করবো এই বাটনটিতে। এখানে ক্লিক করার পর দেখুন কোন ক্লাসের আমরা লাইভ ক্লাস নিতে যাচ্ছি। তো আমরা এখানে ফার্স্ট দিলাম। তো আমি এখান থেকে অ্যাডমিন থেকে না করে আমি টিচার থেকে করছি। তো আমরা টিচার অ্যাকাউন্টে আসবো। এটি হচ্ছে আমাদের টিচার অ্যাকাউন্ট, টিচার ড্যাশবোর্ড, দেখুন টিচার, ইউ আর এ টিচার। আবার এখানে লাইভ ক্লাসে যাব। তো অ্যাড নিউ লাইভ ক্লাসে আসবো। আসার পর এখানে ক্লাস আমি টিচার হিসেবে ক্লাস 1-এর নিতে যাচ্ছি। তারপর এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করব, কোন সাবজেক্টের জন্য লাইভ ক্লাস হবে। তো এখানে বাংলা দিয়ে দিলাম। তারপর এখানে টিচার, তো টিচার হিসেবে আমি যেহেতু রয়েছি এখান থেকে টিচার সিলেক্ট করে দিলাম। তারপর ক্লাস টাইপ, এখানে ক্লাস টাইপ কি হবে, শিডিউল ক্লাস, যদি কোনো নির্দিষ্ট ডেটে যদি আপনি করতে চান তাহলে সেটি এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে শিডিউলটা আপনি এখানে টাইম দিয়ে দিতে পারেন। তো আমি উপরেরটি আপাতত চাচ্ছি রিকিউরিং ক্লাস উইথ ফিক্সড টাইম, এখানে টাইম দিয়ে দিব। তারপর এখানে স্টার্ট ডেট টাইম, তো এখানে একটি ডেট দিয়ে দিচ্ছি, আজকে তারিখটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম। তো এখন যত বাজে তত এখানে শো করছে। তারপর এখানে ডিউরেশন আমাদের 40 মিনিট,
তো কত মিনিটের ক্লাস আমরা নিতে যাচ্ছি ওটি এখানে আপনি তত মিনিট এখানে লিখে দিবেন। তারপর একটু নিচে আসলে দেখুন পাসওয়ার্ড, তো একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5, এই পাসওয়ার্ড দিয়ে তারা জয়েন করতে পারবে। তারপর টপিক, ধরুন একটি টপিক বাংলা ক্লাস, তো একটি টপিক যে টপিকের উপর আপনি বাংলার উপরে ক্লাস নিতে যাচ্ছেন ওই টপিকটি এখানে দিবেন। তারপর এখানে লাইভ ক্লাস ডেসক্রিপশন দিবেন, এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারেন। তারপর এখানে অনেকগুলো অপশন শো করছে, তো আমাদের এখানে দেখুন অ্যাপ্রুভাল টাইপ, তো আমরা এখানে অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল করে রাখবো, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি সিস্টেমও রাখতে পারেন। তো আমরা একদম নিচে আসবো, তারপর অ্যাড নিউ লাইভ ক্লাস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবারও লাইভ ক্লাস এখান থেকে ক্লিক করলাম এবং দেখব এখানে দেখুন স্টার্ট ক্লাস। তো এখানে আমরা যদি যখন ক্লিক করব তখন আমাদের স্টার্ট ক্লাস শুরু হবে। তারপর এখানে দেখুন জয়েন ইউআরএল, তো আমরা জয়েন ইউআরএলটি একটু দেখব, এখানে ক্লিক করলাম, দেখি এটি কেমন। তো এখানে একটি exe ফাইল ডাউনলোড হচ্ছে, আমরা এখানে সেভকে ক্লিক করলাম। তারপর এখানে আমরা দেখুন আমাদের অ্যাপে অটোমেটিকলি এখন রিডাইরেক্ট হয়ে যাবে, কানেক্টিং হয়ে যাচ্ছে বাংলা ক্লাস। তারপর টেস্ট কম্পিউটার অডিও প্লিজ ওয়েট ফর হোস্ট এ স্টার্ট মিটিং, তো টেস্ট কম্পিউটার অডিও দিলে আপনার অডিও মাইক্রোফোন এগুলো আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন। তো তারপর এখানে দেখুন ভিডিও অপশন রয়েছে, তারপর শেয়ার স্ক্রিন রয়েছে, তো আমরা শেয়ার স্ক্রিনে এখানে দেখুন কি কি অপশন রয়েছে আপনি এখানে দেখতে পারেন। তো এখান থেকে অডিও দেখলাম, তারপর এখানে আপাতত ক্রস দিলাম। তো আমরা কি করবো, ইউ আর দ্য হোস্ট প্লিজ লগ ইন স্টার্ট দিস মিটিং, তো এখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিব, যেহেতু আমরা গুগলের মাধ্যমে খুলেছি। এখানে ওপেনে ক্লিক করলাম, তো আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে, দেখুন আমাদের অ্যাপ এবং কানেক্টিং হচ্ছে। তো আমাদের এখানে দেখুন কানেক্টিং হয়ে গিয়েছে। তারপরে জয়েন উইথ কম্পিউটার অডিও এখানে ক্লিক করলাম, আমাদের কম্পিউটার অডিওর মাধ্যমে আমরা অডিও ক্লাস দিতে পারি। তারপর এখানে দেখুন শেয়ার স্ক্রিন, আমরা আমাদের স্ক্রিনটি শেয়ার করতে পারি। তারপর ইনভাইট আদার, আমরা যাদেরকে ইনভাইট করতে চাচ্ছি এখানে ক্লিক করব। তো আমরা এই দেখুন এখানে ইনভাইট লিঙ্কও শো করছে। তারপর পাসওয়ার্ড, যে লগ ইন করতে চায়, যে আমাদের এখানে জয়েন করতে চায়, সে এই পাসওয়ার্ড দিয়ে সে জয়েন করবে। তো আমি স্টুডেন্ট হিসেবে আমি দেখাচ্ছি, স্টুডেন্টের অ্যাকাউন্টে আমি যাচ্ছি, এখানে স্টুডেন্ট অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখানে দেখুন লাইভ ক্লাস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের লাইভ ক্লাসের শিডিউল কোন কোন কত মিনিট যাবতীয় অপশন শো করছে। আমরা এখানে জয়েনে ক্লিক করব। তো জয়েনে ক্লিক করার পর সেমভাবে একটি ফাইল ডাউনলোড হবে আপনার স্টুডেন্টের, তারপরে লগ ইন করবে, লগ ইন করার পর সে জয়েন করতে পারবে। তো সিম্পল হিসাব, সিম্পলভাবে এভাবেই জিনিসটি কাজ করে। এখানে জয়েন করলেই আপনার স্টুডেন্ট, এখানে দেখুন পাসওয়ার্ড শো করছে, স্টুডেন্ট পাসওয়ার্ডটিও দেখতে পাচ্ছে। তারপর এই পাসওয়ার্ড দিবে, তারপর জয়েনে ক্লিক করার পর যখন পাসওয়ার্ড দিবে তখন সে এই লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারবে। এভাবে মূলত ক্লাস নিবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, আপনার টিচাররা এভাবে ক্লাস নিবে। তো এভাবে শিডিউল দিবেন, এভাবে আপনি লাইভ ক্লাসের অপশনগুলো সিলেক্ট করবেন। তো আমরা এখানে আবারও আসবো, আসার পর এখানে আপনি চাইলে আবারও শুরু করতে পারেন। তো আমরা ছোট আরেকটি সেটিংস দেখতে পারি, আমরা যেহেতু এখানে এসেছি, আমরা অ্যাডমিন অ্যাকাউন্টের থেকে এখানে আমরা সেটিংসে যাব, স্কুল ম্যানেজমেন্ট থেকে, সরি সেটিংসে না, আমরা এসএমই স্কুল থেকে আমরা সেটিংসে আসব। তো এখানে আসার পর দেখুন আমাদের অনেকগুলো অপশন শো করছে, পেমেন্ট মেথড, এসএমএস টেমপ্লেট, তারপর এসএমএস ক্যারিয়ার, এখানে আরও অপশনগুলো শো করছে। তো আমরা আমাদের এগুলো কি আমরা একটু দেখি। দেখুন ইমেল টেমপ্লেট, তো এখানে আমাদের ইমেল টেমপ্লেটগুলো কেমন হবে, আমাদের যখন স্টুডেন্টদের আমরা ইমেল করব, যখন দেখুন স্টুডেন্ট অ্যাডমিশন ইমেল টেমপ্লেট এখানে ক্লিক করলাম। তারপর এখানে এগুলো বাই ডিফল্ট এভাবে থাকবে। তারপর এখানে দেখুন ইমেল সাবজেক্ট, এখানে ইমেল সাবজেক্ট দিবে, তারপরে ইমেল বডি দিবে। তো আপনি এখানে একটি ইমেলের সাবজেক্ট সিলেক্ট করতে পারেন, যেমন ইউর অ্যাডমিশন সাবমিট সাকসেসফুলি, এই ধরনের কিছু আপনি এখানে লিখতে পারেন। এখানে ডিটেলস লিখতে পারেন যে অ্যাডমিশন নাম্বার কত বা যাবতীয় কত, এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এইভাবেই টেমপ্লেটগুলো ডিজাইন করবেন। তারপর এখানে ইনভয়েস জেনারেট ইমেল, তো ইনভয়েস কেউ যদি ইনভয়েস যদি ক্রিয়েট করে, যদি ইনভয়েস তৈরি হয় তাহলে ইনভয়েসের ইমেলটি কেমন হবে। তো এখানে আপনি ইনভয়েসের সাবজেক্ট দিতে পারেন, তারপর এখানে ইমেল বডি দিতে পারেন। তারপর যাবতীয়গুলো এগুলো পরে আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, স্ট্রাকচারগুলো, বা এখানে টেক্সট বসিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর ইমেল ক্যারিয়ার এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন ইমেল ক্যারিয়ার কি হবে, ডাব্লিউপি মেল। তো ওয়ার্ডপ্রেস মেলের মাধ্যমে আমাদের এই মেলটি সেন্ড হবে। তারপর ফ্রম নেম, তো ফ্রমের একটি নেম দিবেন। তারপর ফ্রম ইমেল, তো ফ্রম নেম ধরুন আমি ইমেল দিলাম, অথবা আমরা এখানে আমাদের ইনস্টিটিউট নেম দিয়ে ইমেল দিতে পারি।
ধরুন ইনস্টিটিউট রাজুক ইমেল এটি দিলাম। তারপর এখানে আমরা ফ্রম ইমেল দিব। তো কোন ইমেলে আমাদের ইমেলগুলো যাবতীয় ইমেল এখানে যতগুলো সেন্ড করবে সেন্ড হবে কোন ইমেল থেকে যাবে, তো এখানে ওই ইমেলটি দিয়ে দিবেন। তারপর এখানে জেনারেলেও কিছু অপশন রয়েছে, দেখুন আমাদের আপলোড স্কুল লগো, আমরা আমাদের স্কুলের লগো আপলোড করতে পারি। তারপর স্কুল সিগনেচার, আমাদের স্কুলের একটি সিগনেচার আমরা এখান থেকে আপলোড করতে পারি। তারপর রিডাইরেক্ট ইউআরএল আফটার লগ আউট, যদি কোনো ইউজার যদি লগ আউট করে তাহলে কোন জায়গা যাবে, তো আমরা আমাদের এখানে সিম্পলি হোম পেজটি দিয়ে দিব। তো আমাদের ধরুন এই হোম পেজ ইউআরএল এটি আমাদের ডোমেনটি, তো আমরা এখানে এটি দিয়ে দিব। তারপর ধরুন এখানে একটি যে কোনো একটি লগো আপলোড দিয়ে দেখাচ্ছি আপনাকে, এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে আপলোড স্কুল সিগনেচার, তো এখানে একটি সিগনেচার আপনি অ্যাডমিন হিসেবে সিগনেচার দিয়ে আপনি ওটি এখানে আপলোড করে দিতে পারেন। তো আমরা এখানে সিম্পলি সেভে ক্লিক করব। তো এখানে আমাদের চাচ্ছে যে পিএজি অথবা পিএনজি ফরম্যাট, আমাদের এই ফরম্যাটটি WBP অন্য একটি ফরম্যাট, তো এগুলো সাপোর্ট করছে না। তো আমরা পিএনজি যে কোনো একটি ফরম্যাট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো ওয়ার্ডপ্রেসের আমি এই লগোটি আমি আপলোড করে দিচ্ছি। তারপর আমরা এখানে সেভ দিলাম। তো সেভ হয়ে গিয়েছে আমাদের ডাটাবেসে, দেখুন আমাদের স্কুল লগো এটি। তারপর ইমেল টেমপ্লেট দেখলাম, তারপর SMS ক্যারিয়ার। তো SMS ক্যারিয়ারে দেখুন আমাদের SMS স্ট্রাইকার। তো আমরা যখন ই কমার্স একটি সাইট ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পেমেন্ট গেটওয়ে শো করে। তো আমরা এখানে বিভিন্ন SMS গেটওয়ে নিতে পারি। গেটওয়েগুলোর কাজ হচ্ছে যে আপনি আপনার স্টুডেন্টদের যে মেসেজগুলো পাঠাবেন, মোবাইলের মাধ্যমে যে মেসেজগুলো যাবে এখান থেকে যাবতীয় কাজ করলে, তারপর কোনো ইনভয়েস তৈরি হলে যদি SMS করতে চান তার কাছে, তাহলে কোন হোস্ট থেকে যাবে। তো এখানে দেখুন এই যে টুইলিও রয়েছে, তারপর আরও অনেকগুলো পপুলার এখানে SMS গেটওয়ে রয়েছে। তো এখানে এই ওয়েবসাইটে ধরুন আমরা যাব এবং দেখব এই ওয়েবসাইটটির কাজ কি। এখানে বাকিগুলো আপনি এভাবে দেখতে পারেন, এই যে এগুলো সবগুলোর নাম লিখে আপনি গুগলে সার্চ দিলে এভাবে ওয়েবসাইট আসবে। তো আমাদের এই ওয়েবসাইটের কাজ কি, আমরা এখানে SMS পাঠাতে পারবো। দেখুন আমাদের এখানে এই যে মেসেজের অপশন শো করছে। তো নর্মালি এই গেটওয়েগুলো আমাদের প্রিমিয়াম হয়, তো আপনার নির্দিষ্ট প্রাইসিং থাকে। এখানে দেখুন আমরা প্রাইসিংয়ে যদি ক্লিক করি তাহলে আমরা প্রাইসিংগুলো দেখতে পাবো। যেমন প্রোগ্রামেবল মেসেজ, এখানে আমাদের দেখুন স্টার্টিং আমরা এত ডলার থেকে আমরা শুরু করতে পারি। শিপ 5 স্টার মেসেজ সার্ভিস সফটওয়্যার, তারপর রিয়েল টাইম রেসপন্ডিং, এখানে কি কি অপশন রয়েছে আপনি এখানে ডিটেলসে ক্লিক করলে বাকিগুলো আপনি দেখতে পারবেন। তারপরে দেখুন সেন্ড গার্ড, তো এগুলো বাকিগুলো দরকার নেই, আমাদের SMSটি প্রয়োজন। তো আমরা SMS এর এখানে আসলে তো আমরা এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করতে পারি। তারপর এখানে কিছু অপশন শো করছে, ভলিউম ডিসকাউন্ট। তারপর আপনি চাইলে এখান থেকে এগুলো আপনি ক্লিক করতে পারেন, এগুলো ক্লিক করলে আমাদের এখানে যাবতীয় অপশনগুলো শো করবে। দেখুন এখানে SMS পার মান্থ, তারপরে এখানে ফার্স্ট 5 মিলিয়ন মেসেজ এত ডলার দিয়ে, তারপর এখানে আমাদের মেসেজগুলো এখান থেকে পারচেস করতে হবে। তো আপনি নর্মাল এখানে সাইন আপ করার পর এখানে আপনার একটি API কি দিবে, যেরকম আমরা জুম অ্যাকাউন্টের মধ্যে করেছি। তো এরকম আপনি API অপশনে গেলে এখানে ভিডিও টিউটোরিয়াল কিছু দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে কিছু ডক দিবে আপনাকে পারচেস করার পর, এখানে দেখুন ডক অ্যান্ড টোলস, তারপর API রেফারেন্স, এগুলোতে দেখলে আপনি সিস্টেমগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখানে যেটি আপনার পছন্দ হয় ওটি থেকে আপনি সার্ভিসগুলো নিতে পারেন মেসেজ সেন্ড করার জন্য, কারণ ফ্রিতে তো আপনি কোনো জায়গা থেকে কোনো জায়গায় মেসেজ আপনি সেন্ড করতে পারবেন না স্টুডেন্টদের। তো আপনি সেক্ষেত্রে আপনি এখান থেকে মেসেজ কিনে নিতে পারবেন, অনেকগুলো মেসেজ আপনি কিনে নিতে পারেন। তারপর SMS টেমপ্লেট এখানে রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম, তো এটি আমরা দেখেছি। তারপর পেমেন্ট মেথড ক্লিক করার পর দেখুন আমাদের পেমেন্ট গেটওয়েগুলো শো করছে। তো আমাদের বাংলাদেশে নর্মালি স্ট্রাইপ, পেপ্যাল এগুলো নেই। তো যদি আসে তাহলে আমাদের স্টুডেন্টরা এভাবে মান্থলি পে করতে পারবে, অথবা যদি কোনো ডিউ থাকে তাহলে ওইভাবে পেমেন্ট করবে। এখানে দেখুন ব্যাঙ্ক ট্রান্সফার পেমেন্ট মেথড, তো এখানে যদি এনেবল করে দিই, তো এখানে ব্রাঞ্চ কোড, আপনি আপনার ইনস্টিটিউটের একটি ব্রাঞ্চ কোড, ব্যাংকের ব্রাঞ্চ কোড দিবেন। তো ধরুন ব্যাংকের ব্রাঞ্চ কোড হচ্ছে ধরুন এটি সাপোজ দিলাম। তারপর অ্যাকাউন্ট নম্বর ধরুন এরকম একটি অ্যাকাউন্ট নাম্বার। তারপর অ্যাকাউন্ট নেম কি হবে, ধরুন আমরা আমাদের কলেজে অথবা স্কুলের নামে, ধরুন আমাদের রাজুক কলেজের আমরা এখানে নেম দিলাম, ব্যাংক নেম, এই ব্যাংক যে নেম আপনি ধরুন আপনার নামে একটি ব্যাংক নেম, তো এটি দিয়ে দিলাম। তারপরে এখানে ইন্ট্রোডাকশন দিবেন, তারপর এখানে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পর যখন আমরা এখানে আসি, দেখুন আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টে আসলাম, আসার পর আমরা এখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমরা এখানে আসি, পেমেন্ট হিস্টোরিতে আসবো, এখানে নো পেমেন্ট ফাউন্ড, তো এখানে পি ইনভয়েস আসবো,
তো আমাদের কোনো পেন্ডিং ফি নেই, যদি থাকতো তাহলে আমরা ওইটি পেমেন্ট করতে পারতাম। তো আমাদের যদি ধরেন মান্থলি যদি কোনো অপশন আসে, সেক্ষেত্রে আমরা এখানে ওইটি সিলেক্ট করতে হবে। তো এই অপশনগুলো নিয়ে আমি পরক্ষণে আলোচনা করছি। তো বাকি পর্বগুলোতে আমরা অন্য অন্য অপশনগুলো দেখব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।